আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। ঈদের ছোঁয়া, ঈদের আনন্দ চারিদিকে ছড়িয়ে গিয়েছে অলরেডি। অনেক দেশেই আজকে পবিত্র ঈদুল ফিতর পালন করা হচ্ছে। তো আল্লাহ যদি চান আর যদি চাঁদ ওঠেন তাহলে অবশ্যই আমরাও আগামীকাল পবিত্র ঈদুল ফিতর পালন করব। তো তোমাদের সবাইকে ঈদ মোবারক। সবাইকে আমার লম্বা একটা সালাম, আসসালামু আলাইকুম। তোমরা সবাই আমার সালামিটা রেডি করে রেখো। সালামির জন্য কোনো কিপটামি চলবে না, ঠিক আছে? তো আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ি মধুরহারি। তো দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে আনারসগুলো বিক্রি করছিল। এগুলো হচ্ছে শ্রীমঙ্গলী আনারস। এগুলো খুব মিষ্টি, ছোট ছোট হয় কিন্তু খেতে খুবই স্বাদ। তো উনি এগুলা অনেকগুলা নিয়ে নিল বাড়ির জন্য। আসলে বাড়িতে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর পবিত্র রমজান মাস তো চলে আসলো ঈদ। আমরা সবাই ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিব, সবাই একসাথে থাকবো, মিলেমিশে ঈদ পালন করব। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আসলে সত্যি খুব খুশির ঈদ। ঈদটা আসলে খুবই ভালো লাগে। আর আমি তো আমার জামা কাপড় কাউকে দেখেনি, কারণ পুরাতন হয়ে যাবে। তো নতুন জামা কাপড় পরে সবার উদ্দেশ্যে আমি লম্বা করে একটি সালাম দিব আর ঈদ মোবারক জানিয়ে দিব, অবশ্যই চাঁদ দেখে। তো দেখো খুব সুন্দর 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 প্রকৃতি, কত সুন্দর। আমার তো খুবই ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। তো এটা হচ্ছে যাওয়ার সময় যখন নাকি আমরা বাড়িতে আসছি, ওই সময়টা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ ছিল, খুব ভালো লাগছিল। আর আজকে সকাল থেকে এত বৃষ্টি যে কি বলবো। তো আমি তোমাদের সাথে অবশ্যই বৃষ্টির সাউন্ডটা শেয়ার করব। তোমরা দেখবে গ্রামের বৃষ্টি কত অপরূপ সুন্দর, খুবই ভালো লাগে। কারণ বৃষ্টির যে একটা শব্দ মনে হচ্ছে সেটা একটা ছন্দ। গ্রাম আমাকে এই জন্যই টানে, কারণ গ্রামের প্রকৃতি পরিবেশ এত সুন্দর যে কি বলবো। আমি যখনই সময় পাই তখনই বাড়িতে চলে আসি। আমার কাছে খুবই ভালো লাগে। আর সবার সাথে ইফতার করে আসলে অনেক 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 ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই যে বাড়িতে এই যাওয়াটাই হচ্ছে ঈদের আনন্দটাকে দ্বিগুণ করে দেয়। তো তোমরা যারা কাছে আছো, দূরে আছো, সবাই সবার জন্য দোয়া করবে। আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। তো দেখো এই যে আমরা পৌঁছে গিয়েছি, এটাই হচ্ছে এটা থেকে একটু কাছে গেলেই আমাদের বাড়ি। তো এখন দেখবে ভোররাত্রে যে সেহরির সময় যে গ্রাম দেশে কীভাবে ডাকে সেটার কিছু অংশ। গ্রামে এভাবেই মসজিদ থেকে সব রোজদারদেরকে ডাকা হয় ওঠার জন্য। তো এই যে দেখছো এগুলো আমাদের সেহরি আয়োজন। শাক, ছোট মাছ ভুনা, মাছ দিয়ে কি যেন একটা সবজি, আসলে আমি জানি না। হ্যাঁ, এটা হচ্ছে মুরগি ভুনা, এটা হচ্ছে গরুর মাংস ভুনা, আর হচ্ছে মাছ ফ্রাই আর ডাল আর ভাত। তো মজা করে খেয়েছি। আর এখানে আসলে খাওয়া, ঘোরাফেরা, এই আনন্দ ফুর্তি খুব মজা হয় সবাইকে নিয়ে, ছোট বড় মুরব্বি সবাইকে নিয়ে, অনেক মজা হয়। কারণ সবার আদর ভালোবাসাটা আসলে পাই এই জন্য। তো এটা হচ্ছে সকালের দৃশ্য। এই বৃষ্টির শব্দটা শুনো, কত মধুর, কত সুন্দর লাগে। এটি হচ্ছে ইফতারের আয়োজন। আর প্রতি বছরই এমন করে একটা ইফতারের আয়োজন করা হয়, খুবই ভালো লাগে আসলে দেখতে, যখন সবাই মিলে বসে এভাবে খায়। আসলে সবাইকে খাওয়াতে দিতে খুবই ভালো লাগে।
তো তোমাদের সাথে আমি শেষ রমজানের সেহরি ইফতার সব কিছুই শেয়ার করলাম, আর বৃষ্টির খুব অপরূপ ঝিমঝিম শব্দও শোনালাম। তোমরা অবশ্যই জানাবে আজকে ব্লগটি আমার কেমন হয়েছে, আর গ্রামের বৃষ্টি শব্দ তোমাদের কাছে কেমন লেগেছে। তো আমি তোমাদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আর যাওয়ার আগে অবশ্যই বলে নিচ্ছি, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।